শিয়ালদা কোর্টের এই 210 নম্বর ঘর, যার দিকে সকলেরই নজর রয়েছে, আর ইতিমধ্যেই সঞ্জয় রায়কে এজলাসে নিয়ে আসা হয়েছে। সঞ্জয় রায়কে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক, আর ইতিমধ্যেই সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে। একেবারে কড়া নিরাপত্তা, নজিরবিহীন নিরাপত্তা এই 210 নম্বর ঘরের বাইরে। মহিলা পুলিশ কর্মী সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন। আর অন্যদিকে শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে, সেখানে যাতে কোনো জমায়েত না হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেস, অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, এবং সেই কারণে পুলিশের এই বাড়তি নজরদারি, বাড়তি সতর্কতা। সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সন্দীপ, আজও চিকিৎসকদের জমায়েতে না করে দিয়েছে, নিষেধ করে দিল কলকাতা পুলিশ। আজকেও কিন্তু সেই নিষেধাজ্ঞা রয়েছে, কোনো রকম জমায়েত করা যাবে না, কিন্তু নিষেধাজ্ঞা থাকলেও ইতিউতি কিন্তু বিক্ষোভ, ইতিউতি ভিড় জমতে শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ যে আমার ঠিক পিছনেই সেখানে বেশ কিছু মানুষ তারা স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা ফাঁসির দাবিতে সরব হয়েছেন। আমরা জানি যে এর আগের দিন যখন জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে তারা এখানে জমায়েত হয়েছিলেন, শুধু জমায়েত নয়, তারা এখানে লিফলেট বিলি করেছিলেন, বিভিন্ন দাবি, বিভিন্ন প্রশ্ন, যে প্রশ্নগুলো কোথাও একসাথে মিলে যাচ্ছে। যেখানে অভয়া তিলোত্তমার বাবা মা যে প্রশ্নমালা আদালতের কাছে জমা দিয়েছিলেন, সেখানে সেই প্রশ্নমালার সাথে তাদের প্রশ্নও মিলে যাচ্ছে, যে প্রশ্নের উত্তর তারা এখনো পাননি বলে মনে করছে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়, আর কিছুক্ষণের অপেক্ষা। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নাকি সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। এজলাসে আনতে নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয় রায়কে এজলাসে পেশ করা হচ্ছে। জজ কঠোর থেকে কঠোর সাজা দেবেন, এটাই আমাদের বিশ্বাস। আরো বাকিরা এখনো ধরা পড়বে, সব সামনে আসবে, সবাই সামনে আসবে, এবং জজ আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এখানে, যাতে বিচার ব্যবস্থা আমরা আগে নিয়ে যাই। রায়দানের পরে যে রায়ের কপি পাবো, নিশ্চয়ই বিকালে জানতে পারবেন আপনারাও, তার একটা প্রতিফলন জজ শনিবার দিন দিয়ে রেখেছেন। আমাদের দিয়েছেন কতগুলো পয়েন্ট আমরা রেখেছিলাম জজের কাছে, সেগুলো পয়েন্টের ক্লিয়ার, মানে তার উপরে একটা ক্লারিফিকেশন জজ দেবেন। কি পয়েন্ট ছিল সেটা বিচার যখন রায় বেরোবে, রায়ের কপিতেই সব পাবে, এবং সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। কোনো অনেকে অধরা রয়েছে, সব ধরা পড়বে, সব ধরা পড়বে। অনেকে বলতে সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে যে 4 জন ডিউটিতে ছিল, তারা তো আমরা অ্যাকিউজড মনে করি। আমরা 5 জন এক জায়গায় রইলাম, একজন মার্ডার হয়ে গেল, 4 জন কিছু জানে না। এটা কখনো বিশ্বাস হয় না। একটা হসপিটালে এত ডিউটিরত নার্স, গ্রুপ ডি, তাদের এখনো আওতায় আনা হয়নি। এবং সেদিন আমাদের যে ফোন করেছিলেন যে মহিলা, তেনাকে সাক্ষীতেও রাখা হয়। তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা সেটাও আমার সন্দেহ আছে। তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ সম্বন্ধে কোনো তথ্য আমাদের কাছে এখনো আসেনি। সিবিআই, রাজ্য পুলিশ একই রাস্তায় হাঁটলো, অর্থাৎ কলকাতা পুলিশ যে তদন্ত করলো সেটা সম্পর্কে এটা দেখুন, সেটিংসের একটা ব্যাপার, সবাই বলছে, আমরা তো বলতে পারি না, আসল তথ্য তো আমরা জানি না। তবে যাই হোক, কোর্টের উপরে কোর্ট সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করে সঠিক তথ্য বের করার চেষ্টা করবে, এটা আমাদের বিশ্বাস।